মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা অঞ্চলের বাসিন্দা রূপীবালা সরকারের আজ 103 বছরে সম্পন্ন হলো মুখে ভাত অনুষ্ঠান। ছেলে পবন চন্দ্র সরকার জানান, আমার এক বড় পাওনা। ছেলে হিসেবে আমি নিজেই আয়োজন করে মায়ের মুখে ভাত অনুষ্ঠান করতে পেরেছি। অনুষ্ঠানে প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আমন্ত্রণ করা হয়েছে। সকলের উপস্থিতিতে জাঁকজমক করা হয়েছে আজকের মায়ের অন্নপ্রাশন অনুষ্ঠান। বৌমা মঙ্গলী সরকার জানান, আমরা আজ ভীষণভাবে আনন্দিত যে মায়ের বৃদ্ধ বয়সে এসে সকলে মিলে অন্নপ্রাশন অনুষ্ঠান করতে পারলাম। শাশুড়িমা এভাবেই দীর্ঘদিন ধরে আমাদের মাঝে বেঁচে থাকুক। নাতি বিষ্ণু সরকার বলেন, যেখানে এখনকার মানুষ অল্প বয়সে হুটহাট করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আজ ঠাকুমার 103 বছর বয়সে আবার দাঁত গজিয়েছে। তাই আমরা পরিবারের সকলের সাথে আলোচনা করে এই অনুষ্ঠানের আয়োজন করি। সকলের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়। কতজনকে আমন্ত্রণ করেছেন? মোটামুটি 150 লোক হবে। যত টারি বাড়ি আছে বন্ধু বান্ধব সবাই কোয়া হয়েছে। সবাই অনেকেই তো আসছে দেখছি। হ্যাঁ, ধন্যবাদ। মানে আজকে আপনার শাশুড়ি মায়ের যে মুখে ভাত অন্নপ্রাশন অনুষ্ঠান করলেন, কতটা ভালো লাগছে একজন বৌমা হিসেবে? আমার ভালো লাগছে, করলাম। আমার খুশির বিষয় যে আমার মা জন্য চিরকাল আরো বাইসে থাকে, আরো 10 বছর বাঁচুক, আরো একটা আনন্দের বিষয়, একটা আনন্দ করলাম, শখ করলাম জানি মা আমার আরো বাঁচে থাকে। এই তো। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মঙ্গলী সরকার। আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান করলেন আজকে? ওই মার একটা মুখে ভাত দিলাম, তো আচ্ছা, গুছাই সেবা গোসাই সভা দিলাম এদিকে মা। আচ্ছা, তো সচরাচর আমরা দেখি অন্নপ্রাশন হয় 7 মাস 8 মাসে, কিন্তু এই এক আলাদা চিত্র। কত বছর হলো? 102 বছর। 102 বছর। 102 বছর চলছে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ হুটহাট করে এই পৃথিবীর মায়া ছেড়ে ত্যাগ করে চলে যাচ্ছে, মরে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার মার 102 বছর বয়স। আপনার ছেলে হিসেবে আপনার কত আনন্দিত লাগছে যে আপনি ছেলে হিসেবে? আনন্দ তো সেই আনন্দ লাগতেছে এখন। মা হিসাবে তো আমার আনন্দ লাগবেই। এখন 10 জনের সবাই যদি আরো বাইসে থাকে আরো ভালো, আরো যদি 2, 3 বা 5 বছর বাইসে থাকে আরো ভালো। আচ্ছা, মা বাবা থাকা মানে একটা সাথ, মা আছে মানে মাও যেটা বাবাও সেটা, এটা আমার। আচ্ছা আচ্ছা। আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন, কতজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলেছেন? ওই মোটামুটি 50-60 হবে। 60। তো কি নাম আপনার? পবনচন্দ্র সরকার। ধন্যবাদ। এই যে কোন জায়গা? এটা বাগডোগরা মোড়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বুড়িমা, আজকেও আপনি আজকের দিনে কি করেন? বাড়িতে বসে থাকেন? কি করেন? দোকান করি। কি দোকান আছে আপনার? গালামালের দোকান। গালামালের দোকান? হ্যাঁ। আপনি দোকানদারি করেন? হ্যাঁ। আচ্ছা, মানে এই বয়সে এসে হিসাব নিকাশের আপনার কোনো সমস্যা হয় না? সমস্যা হয় না। সমস্যা হয় না? না। অনেকে হয়তো ভাবতে পারে যেহেতু বয়স হয়েছে অনেকটাই, বুড়িমার একটু বেশি বেশি টাকার খরচা নিয়ে কম টাকা দিয়ে যাবে। আমি হিসাব করে বাইর করি। হিসাব করে বার করে। হ্যাঁ। আরেকবার বলুন আপনার নামটা। আমার নাম রূপীবালা সরকার। আচ্ছা আচ্ছা। মা, আজকে আপনার মুখে ভাত অনুষ্ঠান সম্পূর্ণ হলো, কেমন লাগছে আপনাকে? খুব আনন্দ। ভালো লাগছে। আজকে আমার ভক্তবৃন্দ সবাই আমার কাছে আইছে, তারাও ফুর্তি আনন্দ করতেছে। এই দিন আনন্দ আর কি। আপনি এই যে এতদিন আছে, আপনার বয়স 102 বছর, আপনি কি বলবেন যারা আপনার বয়সে ছোট, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কি বলবো, তাগো এখানে যে অবস্থা, যারা যা খায় এই শাককুড়া, ইয়াতে তাগো শক্তি নাই। আর আমরা নবন ভাত খাইয়া তাতে আমার শক্তি এখানেও আছে। চলি আমার বয়সে থাক, তারা দুধ ভাত খাক, তারা সুখে সংসার করুক, এটাই কামনা করেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রূপীবালা সরকার। আচ্ছা আচ্ছা। কোন জায়গা এটা? বাগডোগরা মোড়। আপনি যে এই যে আজকে অনুষ্ঠানটা পূজা করলেন, সচরাচর তো এরকম পূজা আপনি করেন, অন্যরকম পূজা করেন, যেহেতু এটা একটা 102 বছর পর একটা অন্নপ্রাশন অনুষ্ঠান, এই অনুষ্ঠান করতে পেরে আপনাকে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগলো বাবা, এত ধন্যবাদের কথা। মানুষ তো এখন 50-60 বছরেই মরে যায়, কিন্তু এখন দেখতেছি যে এখনো 103 বছরের একজন মানুষ আছে। ওনার উৎসাহে আমরাও সবাই উৎসাহী হয়েছে, যেন আমরাও যেন ওরকম বাঁচতে পারি, এরকম যেন আমাদের ছেলেপেলেও যেন এরকম আনন্দ ফুর্তি করতে পারে। তাহলে এই জগতের মধ্যে যেন এই আলোড়নটা চিরকালের জন্য দাঁড়িয়ে থাকে, এটাই শুধু আশা আকাঙ্ক্ষা করি। এর আগেও কি এমন অনুষ্ঠান করেছেন আপনি? হ্যাঁ, আমি করেছি। এর আগেও একটা অনুষ্ঠান করেছি,
এটা হলো চরের মধ্যে। ওনার বয়স হচ্ছে 106 বছর। উনি 7-8 বছর পরেই দেহ রাখছে। আচ্ছা, কি তাছাড়া আর একটা করেছি মেকলিগঞ্জ হসপিটাল, আমার যে আপন দিদি, উনি 107 বছরের দেহ রাখছেন। ওনারও এরকম অনুষ্ঠান আমি করে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে ভাগবত গোস্বামী। আচ্ছা, ধন্যবাদ।